রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আজ আমি আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজ আমাদের পুজো, তো পুজোর জন্য জোগাড় যন্ত্র চলছিল। তো দেখো, আজ আমাদের পরিলক্ষ্মী পুজো, হাড়ি লক্ষ্মী পুজো যাকে বলে, সেটাই আর কি। তো বাড়িতে পুজো আছে, তার জন্য তোড়ঝোড় চলছে। জোগাড় যন্ত্র কীভাবে কী করতে হবে না হবে। আর আমি ঠাকুর ধুতে বসে গেছি, মানে ঠাকুর স্নান করতে বসেছি। আর কাকিমা দিকে ঠাকুরের বাসন ধোয়া মাজা করছে। তো অনেক ঠাকুর আছে, এই হাঁড়িটা যতটা ছিল সমস্ত ঠাকুর, ভর্তি ঠাকুর ছিল। সেই ঠাকুরগুলোকে সব বের করে এক এক করে স্নান করাচ্ছি। সব ধুয়ে উঠে স্নান করিয়ে নেবো, তারপরে রোদে শুকোতে দেবো, সবটা যেন জল শুকিয়ে যায়। তো দেখো, আগে স্নান করা তো হোক, প্রচুর আছে, একটা বের করতে অনেকগুলো ঠাকুর আছে, একটা করে বের করছি। আমি সব জল ঝেড়ে তুলে রাখছি। আবার ওই জলগুলো সমস্ত শুকাতে হবে, শুকিয়ে দেবো রোদের মধ্যে। এটা আমাদের বৃহস্পতিবার, চৈত্র মাস, ভাদ্র মাস আর পৌষ মাস, 3টে মাস পুজোটা হয়। বছরে 3বার হয় বন্ধুরা এই পুজোটা। তো এটা চৈত্র মাস, বৃহস্পতিবার দেখেই পুজোটা হয় আর কি। আজ বৃহস্পতিবার পুজো, ঠাকুর পুজো আছে, নিত্যদিনে যেটা পুজোটা থাকে সে পুজো তো থাকবেই। আর সঙ্গে আছে পরিলক্ষ্মী পুজো। তো এই পুজোর অনেকেই আছে জোগাড় যন্ত্র। তো সমস্ত ঠাকুর আমি প্রায় বলছি আমার ধোয়া হয়ে এসছে। বন্ধুরা দেখো, অনেকগুলোই ঠাকুর হয়ে গেছে। ছোটোখাটো অনেক থাকে, তো যেগুলো সব হাতে করে তুলে নিতে হয়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে সব ঠাকুর আমার স্নান করা হয়ে গেল। দেখছো তোমাদের কথার কত জোর, তোমাদের সাথে আড্ডা দেওয়ার কত জোর আমার। সত্যি তোমাদের সাথে আড্ডা দিলে সময়টা আর বুঝতে পারি না আর কি। তো দেখো, সব ঠাকুর স্নান করা হয়ে গেল। তারপরে বাকির কাজগুলো আমি করব। ওইখানে ঠাকুরগুলো সব স্নান করা হলো, তারপরে চালের গুঁড়ো মাখাতে হবে সব ঠাকুরগুলোকে। তো যাই হোক, আতপ চাল ভিজতে দিতে হবে, আর ভিজতে দিয়ে সেটা আবার গুঁড়াতে হবে, দিয়ে সব ঠাকুরকে মাখাতে হবে। ওটা পরে প্রচুরটা ভিজতে দেওয়া আছে। তো কাকিমা বাসন জামা কাপড় সব ঠাকুরের কাচাকুচি করবে। আমি প্রত্যেকটা ঠাকুরকে স্নান করাতে হবে, পুজো করতে হবে। আমার ওই কাজগুলো আছে। কাকিমা বলছে, না তুমি এদিকে করো না, তুমি এদিকেই করো, তুমি আমার সাথে বাসন টাসন ধুতে হয় না, তুমি যাও, তোমার ওই কাজগুলো করো, অনেক কাজ আছে তোমার। তাও দেখলাম ঠিক আছে, কাকিমা তো পারে না, তো মনে হচ্ছে বেচারা অনেকটা করছে, আমি একটু করে দিগা। তো বলছে, না তোমার করতে না, আমি তো বসেই করছি, আমার তো নড়াচড়া নয়, তো তুমি যাও বাকিগুলো করো। তাই করে নিই, এই দিয়ে যাচ্ছে, এগুলোই এগোই আমি আর কি। তো আতপ চালটা ভিজতে দিয়ে দিলাম বন্ধুরা। এটাই বেটে পরে ঠাকুর দিকে মাখাতে হয়, প্রত্যেকটা ঠাকুরকে মাখাবো। যে ঠাকুরগুলো হাঁড়ি থেকে বের করলো, স্নান করালাম, সেইগুলো আর কি। চালটা ধুয়ে ভিজতে দিয়ে দিলাম আমি। অনেক সময় লাগে এই পুজোটাতে, অনেক সময় লাগে। আমরা সেই সকাল থেকে লেগেছি, দুজন মিলে করেই যাচ্ছি।
বন্ধুরা সব ধোয়া মোছা সব ঠাকুরকে স্নান টান হয়ে গেল, পরিষ্কার করে নিলাম সব। তারপর দেখো আম পল্লবগুলো আমি সব ধোয়া ছিল সেগুলো মুছে নিচ্ছি। ঘট পাতবো এরপর, 12 মাসে যেটা ঘট হয় মা লক্ষ্মীর সেই ঘট পাতবো। আর একটা মা লক্ষ্মীর মানে হাঁড়ি লক্ষ্মীর যেই ঘট হয় সেটা পাতবো। দুটো আম পল্লব এনে রেখেছি, সেই আম পল্লবগুলো ধোয়া হয়েছে, ভালো করে মুছে নিচ্ছি আর কি। মোছার পর এগুলো সিঁদুর চন্দন সব দিয়ে দেবো। সব ঠাকুরকে এবারে চন্দন সিঁদুর পুজোটা করে রাখবো, দিয়ে দেবো আর কি। বাড়ির পুজোটা করে নেবো আমি, তারপরে ওই লক্ষ্মী সাজাবো। তো ওটাই প্রস্তুতি নিচ্ছি বাড়ির পুজোটা করার জন্য। 2 কাকিমা আছে, আরেক কাকিমা ফল টল কাটছেন, আর এক কাকিমা এখনও বাসন ধোয়া শেষ হয়নি, প্রচুর ঠাকুরের বাসন থাকে তো সমস্ত ধোয়া মোছা করছেই। আর এক কাকিমা এসছেন, উনি করছেন ফল টল কাটাকুটি কাজ করছেন। আর রানী এসছে, আলপনা দিচ্ছে। সব দৌড়ে দৌড়ে আলপনা দিচ্ছে, ঠাকুর ঘরে দৌড়ে বাইরে সবখানে আলপনা দিয়ে যাচ্ছে রানী। রানীরও সকাল সকাল স্নান হয়ে গেছে, ওকে বললাম বাবু যা আলপনাগুলো দিয়ে দে তুই। ও খুব ভালো আঁকে, ওর আঁকার হাত খুব সুন্দর রানীর আমাদের। তো ওকে বললাম যা বাবু করতে হয় কাজ। নিয়ে শুনলো, ও তাড়াতাড়ি করে চান করতে গেল, না খেয়ে চান টান করে আলপনা দিতে চলে গেল দেখো। তো বেশ বাড়িতে ছিল, এখন তো স্কুল ছুটি ছিল, তাই এরপর তো স্কুল খুলে যাবে না। তো দেখো আমি সমস্ত ঘর টর সাজিয়ে নিচ্ছি, পুজোটা করে নিই বাড়ির পুজোটা। ঠাকুরমশাই চলে এলেন, আর হবে না পুজো করা। উনি করবেন, উনি তো নিত্যদিনের পুজোটা আর করবেন না, ওটা তো আমাকেই করতে হবে। নিত্যদিনের পুজোটা আমাদের বাড়ির লোকজনকেই করতে হবে আর কি। উনি যে পুজোটা করতে রেখেছে সেটাই তো করবে। তো যাই হোক আগে ঘট পেতে নিই, মা লক্ষ্মীর ঘরটা পেতে নিই আমি।
মনটা কাশি মতো আমি কাকাই বললো 2 তারিখে। বন্ধুরা দেখো আলপনা দেওয়া হয়ে গেল থালাটার মধ্যে। তারপরে যতটা ধান ছিল হাঁড়ির মধ্যে সব ধানটা ঢেলে দিলাম। এবারে সব ঠাকুরগুলো একটা একটা করে সাজিয়ে নেব, প্রত্যেকটা ঠাকুর। হাঁড়ির ভেতরে প্রচুর ঠাকুর থাকে, তো এই থালার মধ্যে সমস্ত সাজিয়ে নেব। থালাটাও অনেক বড়, সাজানোর জন্য সুবিধে হয়। অনেক ঠাকুর যেরকম আছে সেরকম সাজানোও আমার সুবিধা হয় আর কি। তো দেখো গণেশ, লক্ষ্মী, ব্যবহার লক্ষ্মী, গণেশ, তারপর লক্ষ্মী গণেশ প্রচুর আছে ঠাকুর। শিব দুর্গা গণেশ কোলে গণেশকে নিয়ে আছে। এটা নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। সব এখানে শামুকগুলো আছে, শঙ্খ, এগুলো সব সাজিয়ে দেব। অনেক রকমের শামুক আছে, ছোট বড়, ছোট ছোট শঙ্খ। বন্ধুরা দেখো, এটা আমি দেখাচ্ছি না, এই ঠাকুরটা
আমি পেয়েছিলাম। পাথর বলো ঠাকুর বলো যাই বলবে, মা লক্ষ্মীর হাঁড়িতে পেয়েছিলাম, ধানের সাথে পেয়েছিলাম আমি। হাঁড়ির মধ্যে ধান ছিল, সেই ধানের ভেতরে ছিল আর কি। তো যে পাথরকে বলে না শিব মানবে তাও পাথর, আর পাথরকে শিব বলবে, যাই হোক এই কথাটা কিছু একটা আছে, সেটাই আর কি। তো আমি ওনাকে শিব বলে মেনেছিলাম, পুজেছিলাম। কিন্তু পুরোহিত মশাই এসে দেখলেন যখন, তখন বলেন যে না, এটা গণেশ বাবা, তোমাদের কুলদেবতা গণেশ বাবা। তো গণেশ বাবা তোমার ঘরে এসেছে আর কি, গণেশের মতন আকৃতি আছে। তো যাই হোক, তখন থেকে আমি গণেশেই মানি আর কি। তো সিঁদুর দিলাম, কাকু বলেছিলেন সিঁদুর দিয়ে রাখবে, গাবাবে সিঁদুর দিয়ে বাবা গণেশ বাবাকে। তো সেটাই আর কি করে দিলাম। পুরো সাজানো আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, দেখো পুরো সাজানো হয়ে গেছে। একটা সাজাতে অনেকটা সময় লাগে, তো হয়ে গেছে, কোনো ব্যাপার না। এটাই তো পুজো করার দিনে, তো টাইম তো লাগবেই। তো দেখো এবারে সব ঠাকুরকে চন্দন সিঁদুর দেবো আমি, সমস্ত দিয়ে রাখবো। ঠাকুর মশাই আসবেন, বসে পুজোটুকু করবেন, ব্যাস, আর কিছু করার নেই। মন্ত্র বলবেন, পুজো করবেন। প্রদীপ টদীপ সমস্ত জ্বালানো আছে, ঘট পেতে দেবো, সব আমি করে রেখে দেবো। কাকু আসবেন, এসে শুধু মন্ত্র বলবেন, আরতি করাবেন, পুজো করাবেন, অঞ্জলি দেওয়াবেন আমাদেরকে, এইটুকু কাকুর কাজ। তো চলো সব কিছু করে রেডি করে রেখে দিই, কাকুরও সুবিধা হবে। আরও 5টা ঘরে পুজো করতে যাবে তো কাকু ওটাই বলে, তুমি খুব সুন্দর বৌমা, সাজিয়ে দাও, এত সুন্দর গুছিয়ে সাজিয়ে রাখো, আমাকে কিছু করতে হয় না সেরকম এসে পড়ে। তো যাই হোক, কাকুর একটু সুবিধে হয়, আর আমারও মনে হয় পুজো করলে একটু ভালো করে করি, একটু সময় লাগুক কিন্তু ভালো করে সুস্থিরভাবে করি আর কি। তো চলো কেমন সাজানো হয়েছে বলো ঠাকুরগুলো। দেখো কাকিমা এখনও ফল কেটে যাচ্ছে, মিষ্টি ভোগ সাজানো হয়েছে, ফল কাটা হচ্ছে, নীল আছে, বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবে, একদম বাদ দেবে না। আর লাইক কমেন্টটা তো করো একটু প্লিজ, আমিও তো ওই আশাতে থাকি যে লাইক কমেন্ট তোমরা একটু করবে। আমি এত কষ্ট করছি, এডিট করা অনেক কষ্ট বন্ধুরা, নিজেরা করবে তখনই বুঝতে পারবে যে সময় করে করা নিখুঁতভাবে খুব অসুবিধা হয়, কিন্তু তার মধ্যে আমরা করে উঠি। তো যাই হোক, আমাদের এটা না হলে কর্ম, আমি এই কর্মতে নেমেছি যখন তখন করতে হবে আমাকে, সেটা না হলে ঠিক আছে, কিন্তু তোমরা তো তোমাদের কর্ম করো, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা। পরের ভিডিওতে আমি আবারও আসছি। তো চলো পুজোটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। জগৎপতি অনুকম্পায় মাং ভক্তাং ধ্যানার্ঘং দিবাকরম এ স্বর্ঘং নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম জবাকু সম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধনকারিং সর্বপাপগ্ন পুনতস্মি দিবাকরম। ওম বিষ্ণুরম তৎসাদ চৈত্র মাসে শুক্লপক্ষে পঞ্চম্যাং তিথো ভাস্করে শুভে পায়মাং দেবী পিতিকাম শুভ কর্মণে। ওং সান্ডিল্য গোত্রস্ব বংশীবদন রুদ সান্ডিল্য গোত্রস্ব ধীরেন্দ্রনাথ রুদ সান্ডিল্য গোত্রস্ব।
ওম শ্রী শ্রী ওম শ্রী আনন্দায় শ্রী